is q, radius epsilon. And also with the center q, radius epsilon is the subset of S. আমরা দেখাবো আর কি, ঠিক আছে? আমরা দেখাবো যে দিস ওপেন স্ফিয়ার টি ইজ সাবসেট অফ এস। আমাদের কোশ্চেনে বলছে যে আমাদের দেন দিস ওপেন স্ফিয়ার কন্টেইন ইন এস, তার মানে টি কন্টেইনড ইন এস। আমরা দেখাবো যে দি ওপেন স্ফিয়ার টি ইজ এ সাবসেট অফ এস, ঠিক আছে? সো লেট এক্স বিলংস টু টি। এক্স একটা পয়েন্ট হুইচ বিলংস টু টি, অর্থাৎ টি এর ভিতরে টি ওপেন স্ফিয়ারের মধ্যে একটা পয়েন্ট এক্স আমি ধরে নিলাম, ঠিক আছে? দিস ইজ এক্স, ঠিক আছে? তো x belongs to t, t equal to আমরা ওপেন স্ফিয়ার এটা লিখলাম s q in epsilon, ঠিক আছে? t equal to s q epsilon, t is a open sphere, the center q, radius epsilon. So then তখন আমরা এখানে কি পাবো? ডিস্টেন্স বিটুইন x and q, ডিস্টেন্স বিটুইন x and q লেস দেন এপসাইলন হবে। দেখো ভাই, বাই ডেফিনিশন ওপেন স্ফিয়ারের ক্ষেত্রে সেন্টার থেকে এটুকু পর্যন্ত যদি এপসাইলন হয়, তাহলে সেন্টার থেকে x পর্যন্ত এটা লেস দেন এপসাইলন হবে না? সেটাই হলো কেন দেন ডিস্টেন্স বিটুইন এক্স কিউ লেস দেন এপসাইলন, ঠিক আছে? এখন লেস দেন এপসাইলন, এখন এপসাইলনের আমরা এখানে একটা ভ্যালু পেয়েছি, সেটা এখানে পুট করলাম। এপসাইলন ইকুয়াল টু ডেল্টা মাইনাস ডিস্টেন্স বিটুইন কিউ পি, ঠিক আছে? সো বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিস, এখন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিস ইউজ করবো আমরা এখানে তিনটা পয়েন্ট পি কিউ এন্ড এক্স। তিনটা পয়েন্টে পি কিউ এক্স এর ক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করবো। সো বাই দ্য ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিস ডিস্টেন্স বিটুইন পি এক্স, distance between px is less than distance between px by xp, xp is less than distance between xq plus distance between qp, ঠিক আছে? আমরা জানি ট্রায়াঙ্গেলের যে কোনো এক পাশ তার বাকি দুই সাইডের সামের কে লেস দেন হবে, ঠিক আছে? সো ডিস্টেন্স বিটুইন xp is less than distance between xq plus distance between qp. তাহলে এখানে দেখো, এখন ডিস্টেন্স বিটুইন এক্স পি এখানে মান আমরা জানি কি ডেল্টা মাইনাস ডিস্টেন্স বিটুইন টি কিউ। এই মানটা বসালে এখানে এই যে এখানে মাইনাস ডি পি কিউ ডিস্টেন্স বিটুইন কিউ পি, এখানে প্লাস ডিস্টেন্স বিটুইন কিউ পি, দুটো চলে গেলে আমরা এখানে পাবো ডেল্টা। সো আমরা এখানে পাচ্ছি ডিস্টেন্স বিটুইন এক্স পি হুইচ ইজ লেস দেন অর ইকুয়াল টু ডেল্টা, ডিস্টেন্স বিটুইন এক্স পি হুইচ ইজ লেস দেন ডেল্টা। তার মানে এক্স পয়েন্ট অবশ্যই এই ওপেন স্ফিয়ারের মধ্যে আছে, ঠিক আছে? সেটাই বলতেছে thus x belongs to S, that is open sphere at center of radius delta, since its distance from P is less than delta. So x belongs to T implies that x belongs to S, that is T is a subset of, that is T is a subset of S. That means S, T is contained in S, ঠিক আছে? হলো? বুঝতে পারছো তোমরা? স্যার এক্স এবং পি এর ডিস্টেন্সটা এখানে ডেল এর চেয়ে ছোট বলতেছে লাস্টের দিকে। কোথায় কোথায়? এখানে? হ্যাঁ, ট্রায়াঙ্গেলের হ্যাঁ, ইনিকুয়ালিটিতে। এখানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিসে তো আমরা পাচ্ছি ডিসটেন্স বিটুইন এক্স পি। এক্স পি ডিসটেন্সটাকে আমরা বলতেছি যে এইটা তিনটা ট্রায়াঙ্গেল, এক্স পি ডিসটেন্সটা লেস দেন হবে এক্স কিউ প্লাস ডিসটেন্স বিটুইন কিউপি, ঠিক আছে? এটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিস ফর্মুলা অনুযায়ী আসে যে দেখো যে কোনো একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইড বাকি দুইটা সাইডের সামের ছোট হবে, তাই না? তাহলে এই সাইডটা বাকি দুটো সামের চেয়ে ছোট হলো না? দুইটা কিউপি অ্যান্ড এক্স কিউ অ্যান্ড কিউপি ডিস্টেন্স, এই দুইটা সাম অবশ্যই কি হবে? অন্য অন্য পাঁচটার চেয়ে বেশি হবে, তাই না? জি স্যার। তো এখন এখানে তুমি মান বসাও, এই যে এক্স কিউর মান বসানোর পরে আমরা এটা পাচ্ছি ডেল্টা, তার মানে হলো ডিস্টেন্স বিটুইন এক্স পি, পি থেকে এক্স এর ডিস্টেন্সটা হলো লেস দেন ডেল্টা হচ্ছে। তার মানে এটা বোঝানো যাচ্ছে যে এক্সটা অবশ্যই কি, এক্সটা অবশ্যই পি এর মধ্যে আছে, অর্থাৎ এক্স ইজ দ্য নেবারহুড অফ পি। মানে এক্সটা হলো কি পি দিয়ে যে আমরা ওপেন স্পেয়ার পেলাম, হ্যাঁ ওপেন স্পেয়ার এট পি, এক্স বিলংস টু দিস ওপেন স্পেয়ার। এটাই বলা হচ্ছে যে এখানে এক্স বিলংস টু এস ইকুয়াল টু কি, এস ইজ ওপেন স্পেয়ার, সো এক্স বিলংস টু টি। আমরা এক্স বিলংস টু টি ধরেই কিন্তু আমরা এটা পেয়েছি, এক্স বিলংস টু এস পেয়েছি, ঠিক আছে? এই যে এখান থেকে আমরা বলতে পারি, এখানে এই থেকে বলতে পারি যে ডিস্টেন্স বিটুইন এক্স পি লেস দেন ডেল্টা, ডিস্টেন্স বিটুইন এক্স পি লেস দেন ডেল্টা, তার মানে এক্স
হ্যাঁ, এখান থেকে বলা হচ্ছে যে এক্স বিলংস টু এস। কেন এস বিলংস টু এস? আমরা জানি যেহেতু ডিস্টেন্স বিটুইন পি থেকে আমরা এক্স এর ডিস্টেন্সটা যেহেতু লেস দেন ডেল্টা হচ্ছে, ঠিক আছে, পি থেকে এক্স এর ডিস্টেন্সটা যেহেতু লেস দেন ডেল্টা হচ্ছে, সো এক্স লাইজ বিটুইন দিস অফেন সার্কেল, কি, যার সেন্টার হলো পি, রেডিয়াস হলো ডেল্টা, ঠিক আছে। তো সেই জন্য আমরা এখান থেকে এই যে ডিস্টেন্স বিটুইন এক্স পি লেস দেন ইকুয়াল টু ডেল্টা, এখান থেকে আমরা বলতে পারি যে এক্স লেস দেন, সো এক্স বিলংস টু দিস অফেন সারফেস, সো সেন্টার ইজ পি, রেডিয়াস ডেল্টা, ঠিক আছে। দেয়ারফর x belongs to t implies x belongs to s. So t is the subset of s. ঠিক আছে, আচ্ছা, এরপর আসো আমরা আরেকটা থিওরি পড়বো। এখানে একটা জিনিস দেখে নাও যে if x is a closed subset of a metric space S, if f is a key non-empty set, f is a set, f is a closed subset of a metric space X, ঠিক আছে, f is a closed subset of a metric space S and P belongs to X, P is a point in X, হ্যাঁ, does not does not belongs to X, so P belongs to X but P does not belongs to F, then this distance between phi and f is not equal to 0. So এখান থেকে আমরা বলতে পারি যদি আহ যদি এরকম হয় যে p belongs to x, হ্যাঁ, অথবা phi f is এখানে হলো f হলো নন এমটি সেট, f is কি, নন এমটি সেট অফ এ ম্যাট্রিক্স স্পেস S, আমরা f টা ক্লোজ এটা বলবো কিভাবে দেখো, যদি if p belongs to p does not belongs to f, যদি p does not belongs to f হয় and distance between p and f, হ্যাঁ, গ্রেটার দেন নন জিরো হয়, তখন f is a close set, ঠিক আছে। f is a close set, if f is a close set and p does not belongs to f, then distance between phi and f non-zero, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যদি p belongs to f and distance between phi and f is non-zero, then f is a close, ঠিক আছে, এটা বলতে পারি। আচ্ছা, আসলে এটা আমরা এই থিওরির ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করবো। কোশ্চেন 14, এটা তোমাদের পড়বা পরীক্ষার জন্য। তাহলে এখানে দেখো theorem 8.8, let A and B be closed disjoint subset of a metric space X. A and B be closed disjoint subset of a metric space S, then there exists disjoint open set G and A such that a স্যার একটা subset কথা, of the 13 নম্বরের আনসারটা কোথায়? এখানে তো লাইন দিয়ে দিছে, এখানে প্রবলেম বাই 12 না না, এরকম এটা দিয়ে দিছে। তোমার এখানে কোনো আনসার নেই, এখানে হলো থিওরি আইডিয়াটা যে তোমাদের এটা আমরা এখানে এই এখানে যে কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে সেই জন্য এটা বললাম যে এটা হলো এরকম যে অ্যাপ ইজ এ ক্লোজ, হ্যাঁ, ক্লোজ সেট হবে of a metric space F and P belongs to X but P does not belongs to F, then distance between PF is non-zero, মানে এটা non-zero না, তাই না? সো আমরা এখান থেকে এটা বলতে পারি যদি P does not belongs to F হয়, distance between phi and F, P does not belongs to F and distance between phi of F যদি non-zero হয়, then F is a closed set, ঠিক আছে। এইখান থেকে আমরা এই জিনিসটা নিচ্ছি। আসলে এটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। এখানে এই থিওরেমের ক্ষেত্রে এখানে কি বলছে, এ বি ডিজয়েন্ট সাবসেট অফ এ মেট্রিক স্পেস এক্স, ঠিক আছে। তাহলে এখানে দেখো ফিগারে দেখো এই যে সাবসেট অফ এক্স, এই যে সেট বি ইজ অলসো একটা সেট, বি আরেকটা সেট, ঠিক আছে। আমাদের বলছে যে দেন দেয়ার এক্সিস্ট disjoint open set G and H such that A is a subset of G and B is a subset of H, ঠিক আছে। আমরা এখানে এপি বলা হচ্ছে যে যে দুটো সেট বলা হচ্ছে এগুলো কি নন এমটি সেট সেটা বলা হয় নাই, তাই না। বলছে যে এবি ক্লোজ ডিসজয়েন্ট সাবসেট অফ এ মেট্রিক স্পেস, যেগুলো ধর ক্লোজ নন এমটি সাবসেট অফ এ মেট্রিক স্পেস, তাহলে আমাদের এই প্রথম দুই লাইন না করলে হতো, যেহেতু এটা এমটি কি নন এমটি আমরা জানি না, সেই জন্য প্রথমে ইফ আইদার এ অর বি ইজ এমটি, যে কোনো একটাকে আমরা এমটি ধরে করবো। যদি একটা এমটি হয় স্যাটিসফাই করে তাহলে বাকিটাও এমটি হলে স্যাটিসফাই করবে। আচ্ছা, ইফ either A or B is empty, সে আমরা এটাকে ধরলাম এই যে empty, then phi and x are often disjoint sets such that A is subset of empty set and B is subset of x. Hence, if
may assume that A and B are non-empty set. আচ্ছা, তাহলে এরপর দেখো লেট, এখানে তাহলে আমরা এখানে দেখতেছি যে কি, ধরে নিচ্ছি যে এ বি আর নন এমটি সেট, এ এন্ড বি এই দুইটা সেট কিন্তু নন এমটি সেট। তার মানে নন এমটি সেট হলে এর মধ্যে কিছু এন্ট্রি আছে বা এলিমেন্টস আছে, যেমন এখানে বি আছে, এখানে এ আছে, এতে এ, বিতে বি। আচ্ছা, এখন আসলে লেট এ বিলংস টু এ, এ বিলংস টু এ, সিন্স এ এন্ড বি আর ডিসজয়েন্ট। এখানে দেখেও তো বোঝা যাচ্ছে যে দুটো সেট কি ডিসজয়েন্ট, তাই না? তাদের মধ্যে কোনো কমন এরিয়া আছে নেই। সো এ এন্ড বি আর ডিসজয়েন্ট সেট। তাহলে আমরা সিন্স এ এন্ড বি আর ডিসজয়েন্ট, সো আমরা ধরে নিচ্ছি প্রথমে এ বিলংস টু এ, তাহলে যেহেতু এ বি ডিসজয়েন্ট, সো এ ডাজ নট বিলংস টু বি, তাই না? এ ডাজ নট বিলংস টু বি, বাট বি ইজ এ ক্লোজড, বি ইজ এ ক্লোজ। এই যে বাট বি ইজ এ ক্লোজ কথাটাই কিন্তু এখান থেকে আসছে, ঠিক আছে? এখান থেকে আসছে। কিভাবে বিটা ক্লোজ হলো? বিটা ক্লোজ হলো এখানে, কারণ দেখো এখানে বিটা কেন ক্লোজ হলো? বিটা ক্লোজ হলো এখানে যে এ বিলংস টু, A does not belongs to B. A does not belongs to B. তাই না? A does not belongs to, A belongs to A, but A does not belongs to B. তাহলে A does not belongs to B, and distance between A to B. Distance between এই যে এখানে একটা অফেন্স সার্কেল at A, সেটাকে আমরা S এ দ্বারা লিখছি। এখানে ফিগারের একটু দেখো যে একটা অফেন্স সার্কেল at B, এটাকে আমরা SB দ্বারা লিখলাম। হ্যাঁ, এটা অফেন্স সার্কেল। আর এখানে বি থেকে এখানে এই সেটের ডিস্টেন্সটাকে আমরা ডেল্টা বি বলতেছি, এবং এ থেকে এই সেটের ডিস্টেন্স এটাকে আমরা বলতেছি ডেল্টা এ, ঠিক আছে? আর এখানে এ দ্বারা এটা হলো এ সেট, এটা বি সেট বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যেটা বলতে চাইছে সেটা হলো যে এ ডাজ নট বিলংস টু বি, এ ডাজ নট বিলংস টু বি। হ্যাঁ, বাট ডিস্টেন্স বিটুইন, ডিস্টেন্স বিটুইন এ টু বি, ডিস্টেন্স বিটুইন এ টু বি কি দেখো, ডিস্টেন্স বিটুইন এ টু বি হলো ডেল্টা এ। সো সে ডেল্টা এ মানে এটা হলো কি নন নেগেটিভ, তাই না? তাহলে আমরা একটু আগে পড়ে আসছি এখানে, যদি এ বিলংস টু এফ, হ্যাঁ, অ্যান্ড ডিস্টেন্স বিটুইন, ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড এফ নন জিরো, হ্যাঁ, এ এন্ড এফ নন জিরো, ঠিক আছে, দেন এফ ইজ ক্লোজড, তাই না? এফ ইজ কি ক্লোজড, সিটি ক্লোজ, ঠিক আছে? আমরা এই যে এখানে পড়ে আসছি, এখানে পড়ে আসছে কি যে যদি পি ডাজ নট বিলংস টু এফ এন্ড ডিস্টেন্স বিটুইন পি এন্ড এফ ইজ নন জিরো, যে নট ইকুয়াল টু জিরো মানে নন জিরো, দেন এফ ইজ ক্লোজ। ইফ এফ ইজ ক্লোজ দেন দিস টু স্যাটিসফাই, সো দিস টু স্যাটিসফাই করলে এফ ইজ অবশ্যই ক্লোজ হবে। সেটাই যে, তাহলে ডাজ নট বিলংস টু এফ। তাহলে এখানেও দেখো যেহেতু লেট এ বিলংস টু A belongs to A, and since A be a disjoint and A does not belong, যেহেতু এটা disjoint, so it does not belongs to B. So it does not belongs to B. So distance between A to B is non-zero. So B is a closed set. So এখানে বাট B is a closed সেভাবে আসছে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের লাইন কেটে গেলে তোমরা আজকে আবার জয়েন করবে, ঠিক আছে? একটা সেশন শুরু করবো। আচ্ছা, তাহলে দেখো বাট B is a, B is closed. তাহলে hence, তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি hence from the figure দিতে পারো, স্পেসিফিক করবে না তোমরা, from the figure থেকে লিখতে পারো যে দেখো ডিস্টেন্স বিটুইন এ এন্ড বি, যে ডিস্টেন্স বিটুইন এ টু বি, বিটা হলো সেট এ সেট, ডিস্টেন্স বিটুইন এ টু বি এটা হলো কি ইকুয়াল টু ডেল্টা এ, এটাকে আমরা ডেল্টা এ বলতেছি, ঠিক আছে? হুইচ ইজ গ্রেটার দেন জিরো। এখান থেকে বলতেছি ডিস্টেন্স বিটুইন এ টু বি সেট is delta A, ঠিক আছে, which is greater than zero. Similarly, if B belongs to B, the B belongs to B, B set এর, then distance between B to A, distance between B to A equal to delta B, এটা which is greater than zero আমরা এটা লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটুকু ক্লিয়ার। আচ্ছা, এখন আসো লেট, এখানে সেট বলছে, আমরা ধরে নিচ্ছি লেট এস ইকুয়াল টু, এই যে এস এ মানে হলো অফেন স্পেয়ার, এটাকে এস ইকুয়াল টু আমরা ধরলাম যে কি, এটা অফেন স্পেস যা সেন্টার হলো এ, সেটা আমরা এখানে ফিক্স আছে সেন্টারে, কিন্তু রেডিয়াসটা কত আমরা এখানে উল্লেখ করা নাই। সেই জন্য এটা যদি এ থেকে বি পর্যন্ত যদি ডেল্টা এ হয়, আমরা এটাকে ধরে নিলাম যে 1/3 অফ ডেল্টা এ। এর রেডিয়াসটা অফেন স্পেয়ারের রেডিয়াসটা 1/3 অফ ডেল্টা এ, ঠিক আছে? এই যে লেট সেট বা লেট এস ইকুয়াল টু সব এ সেন্টারে রেডিয়াস 1/3 অফ এস,
ডেল্টা এ। একইভাবে এস বি এই ওপেন স্পিয়ারের, হ্যাঁ, ওপেন স্পিয়ারটাকে আমরা এভাবে ডিফাইন করতেছি, এস বি ইকুয়াল টু এস অফ বি সেন্টার, আর রেডিয়াস হলো 1/3 অফ এস বি, ঠিক আছে। সো এ বিলংস টু এস এ and B belongs to SB। এটা তো স্বাভাবিকভাবে আসতেছে, A belongs to SA মানে ওপেন স্পিয়ারের, B belongs to SB, ঠিক আছে। আমরা এটা ওপেন স্পিয়ারের, তো B belongs to this। তোমরা আবার জয়েন করবা 10 মিনিট পরে, ঠিক আছে? তোমরা কি শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। আচ্ছা, 10 মিনিট পরে আবার, কারণ 10 মিনিট স্যার আগে জয়েন করা যাবে না, আমি মিটিং দিতে পারবো না, কারণ ওদের জুমের সিস্টেমের কারণে, ঠিক আছে? 10 মিনিট পর আবার জয়েন করবো, লাইন কেটে যাবে খুব শীঘ্র। তাহলে দেখো আমরা এটুকু পর্যন্ত ক্লিয়ার আছে কিনা তোমাদের? জি স্যার। আচ্ছা, এইটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে ফাইন। এরপর আসো, নাও নাও এখন আমরা যেটা করব, যে আমরা ধরতেছি সেট জি ইকুয়াল টু, জি ইজ ওপেন সেট, জি ইজ দ্য ইউনিয়ন অফ ওপেন স্পিয়ার এস এ এন্ড এইচ ইজ দ্য ইউনিয়ন অফ ওপেন স্পিয়ার এস বি। অর্থাৎ এখানে এই ওপেন স্পিয়ারের ইউনিয়নটাকে আমরা এইচ ধরলাম, এন্ড এটার ওপেন স্পিয়ারের ইউনিয়নটাকে আমরা জি ধরলাম। অর্থাৎ এখানে যদি একটা পয়েন্ট এ আছে, এখানে যদি আমরা এ ওয়ান পয়েন্ট